মহাখালী থেকে সিগারেট কারখানা সরিয়ে নিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বিএটিকে যে আদেশ দিয়েছিল হাইকোর্ট, আপিল বিভাগেও সেই রায় বহাল রইল। ফলে আগামী 7 জুনের মধ্যে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে কারখানা সরিয়ে নিতে হবে বিএটিকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএটির লিভ টু আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সুশান্ত সিনহার প্রতিবেদন। মহাখালী ডিওএইচএস এর আবাসিক এলাকায় 16 একর জমি লিজ নিয়ে সিগারেট কারখানা স্থাপন করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কারখানাটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় 1990 সালেই এটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেয় ক্যান্টনমেন্ট বোর্ড। কিন্তু সচিবদের বোর্ডে রেখে বিভিন্ন সুবিধা আদায়ে বিএটির কূটকৌশলে বাধাগ্রস্ত হয় কারখানা স্থানান্তরের বিষয়টি। অবশেষে জনস্বাস্থ্য ও জনস্বার্থে 2024 সালে লিজের মেয়াদ শেষ হলে তৃতীয় দফায় আর লিজ অনুমোদন করেনি ক্যান্টনমেন্ট বোর্ড। ওই বছরই বিএটিকে কারখানা সরিয়ে নিতে 1 বছর অর্থাৎ 2025 সালের 7 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ক্যান্টনমেন্ট বোর্ড। সেই সিদ্ধান্ত মেনে 1 বছরের জন্য লিজের টাকাও পরিশোধ করে বিএটি। পাশাপাশি উচ্চ আদালতে মামলা করে আরও 3 বছর সেখানে সিগারেট কারখানা রাখার আবেদন জানায়। কিন্তু উচ্চ আদালতে হেরে গিয়ে পরে আপিল বিভাগে আবেদন জানায় বিএটি। আমাদের আশেপাশের দেশ বলেন বা উন্নত দেশে যদি আমরা দেখি, কারখানাগুলো কিন্তু শহর থেকে অনেক দূরে হয়, যেন এটা জনস্বাস্থ্যের জন্য কোনো ধরনের হুমকি তৈরি করতে না পারে। সাধারণ জনগণ, সেই সাথে স্কুলের বাচ্চারা এবং এই যে হাসপাতালে ভর্তি যারা রোগীরা আছে, তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হচ্ছিল এই কারখানা থেকে যে দূষিত পদার্থ যে নির্গত হয় সেটার জন্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ 2 দিনের শুনানি শেষে তাদের লিভ টু আপিল খারিজ করে দেয়। ফলে আগামী 7 জুনের মধ্যেই মহাখালী থেকে কারখানা সরাতে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোকে। এটি আপিল বিভাগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল করে, যেটা আজ 29শে মে সেটা খারিজ হয়। অতএব সেখানে বিএটি কারখানা অপসারণের জন্য বাধ্য। রাজধানীর কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় সিগারেট কারখানার ক্ষতিকর দিক তুলে ধরে সম্প্রতি বিশেষ প্রতিবেদন করেছিল 71 টেলিভিশন। আদালতের যে রায়টা হয়েছে এটা একটা যুগান্তকারী রায়, এটা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য একটা ভালো ফল বয়ে আনবে এবং আমি আশা করব যে এই এলাকাটা সরকার স্থাপনা করবে যাতে সেটা জনগণের আসলে জনস্বাস্থ্যের জন্য ভালো হয়। একটা মাইলফলক জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা, এবং আমরা মনে করি এই সিদ্ধান্ত অবশ্যই দ্রুত বাস্তবায়ন করা দরকার। পাশাপাশি আমরা মনে করি এই এলাকাগুলোতে স্বাস্থ্যকর বিনোদনের পরিবেশ গড়ে তোলা যেতে পারে। সরকারের সচিবদের বোর্ডে রেখে নানা রকম সুবিধা নিত বিএটি। তাই তো 2023 সালে পরিবেশ মন্ত্রণালয় বিধি পরিবর্তন করে পরিবেশের জন্য ক্ষতিকর বিড়ি, সিগারেট সহ তামাককে লাল তালিকা থেকে রহস্যজনকভাবে কমলা তালিকায় অন্তর্ভুক্ত করে। বিশ্লেষকরা বলছেন, বিএটিতে থাকা সরকারের 0.64% শেয়ার প্রত্যাহার করাও সময়ের দাবি। সুশান্ত সিনহা, 71, ঢাকা।